বাঙালি পছন্দ করবে না এরকম একটি ভর্তা তা কী করে হয়? বিশেষ করে সেটা যদি হয় শুটকি ভর্তা। আর সেই শুটকি ভর্তা যদি লইঠা শুটকির ভর্তা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন মজাদার একটা ভর্তা। এরকম একটা ভর্তা যদি খাবার টেবিলে থাকে তাহলে কিন্তু এমনিতেই খিদে পেয়ে যাবে। আর এতটাই মজার এই ভর্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লইঠা মাছের শুটকি ভর্তা। আর এই ভর্তাটা এতটাই মজার যেটা না খেলে বোঝা যাবে না। যারা খেয়েছেন তারা তো জানেনই। আর খুবই সহজভাবে অল্প উপকরণেই আজকে এই ভর্তাটা করব। আর এই ভর্তাটার স্বাদ কখনোই ভুলবেন না, এতটা মজার এই ভর্তাটা। আর এই ভর্তাটা করার জন্য এখানে প্রথমেই আমি লইঠা মাছের শুটকি নিয়েছি। শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিব। লইঠা শুটকি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিব। লইঠা মাছের শুটকিতে অনেক ময়লা থাকে। আর এই শুটকি মাছ কিন্তু ভালো করে পরিষ্কার করে না ভর্তা করলে কিন্তু কিছুটা বালু কিসকিস এরকম একটা ভাব থাকে। তাই লইঠা শুটকি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর কিভাবে লইঠা শুটকি ভালো করে পরিষ্কার করা যায় সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ লইটা মাছ ভালো করে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না। এখানে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া কিছুটা গরম হয়ে আসলে কেটে রাখা লইঠা মাছগুলো এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনা অবস্থাতেই এই লইঠা মাছগুলো টেলে নিব। কিছু সময় ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দিয়ে আমি কিন্তু এই সময় চুলোটা অফ করে দিয়েছি। চুলোর গরমেই আমি এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে এই লইটা মাছ কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিব। আর লইটা মাছ এইভাবেই পরিষ্কার করে নিলে এর স্বাদ এবং গন্ধ অনেকটাই সুন্দর আসে। এখন এই ভর্তাটা করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিব। আর কেটে নিব কিছু ধনিয়া পাতা। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব। এখন চুলো একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। এখানে আমি 10-12টি শুকনো মরিচ দিয়েছি। আর এই শুকনো মরিচগুলো খুব একটা ঝাল না, এই কারণে এখানে আমি একটু বেশি করেই শুকনো মরিচ নিয়েছি। আর এখানে আরও দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখানে একটু ফাটিয়ে দিলাম যেন এদিক ওদিক ছিটে না যায়। দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া এবং দিয়ে দিলাম কয়েকটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখন সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। সব কিছুই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ সব কিছুই আমি তেল ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিলাম লইঠা শুটকি। এখানে আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই তেলেই 2 থেকে 3 মিনিট আমি এই মাছটা ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, যেন লইঠা মাছের শুটকি ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি কিন্তু আমি দেইনি। সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু এই পর্যায়ে চুলো বন্ধ করে দিয়েছি। আর বাকি যেটুকু পানি আছে চুলোর এই গরমেই হয়ে যাবে। মাছগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন আজকের এই ভর্তাটা তৈরি করব শিলপাটাতে। আর শিলপাটাতে যে কোনো ভর্তা করলেই এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। শিলপাটার সাহায্যেই এই শুটকিগুলো বেটে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা পুরো মাসব্যাপী অনেক মজাদার, ইউনিক, নতুন নতুন অনেক রকমের ভর্তা রেসিপি আমার চ্যানেলে একটা করে আপলোড হবে প্রতিদিন।
আর এই ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন মজার মজার অনেক রকমের ইউনিক ভর্তাগুলো যখন আমি আমার চ্যানেলে আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর নোটিফিকেশন ধরে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও যারা ভর্তা পছন্দ করেন আমার চ্যানেলে শুধু ভর্তার একটা প্লেলিস্ট আছে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর ইন্ড স্ক্রিনে এই প্লেলিস্টটা আপনারা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে বিভিন্ন রকমের মজাদার ইউনিক ভর্তা রেসিপি পেয়ে যাবেন, চাইলে সেগুলো দেখতে পারেন। এদিকে কথা বলতে বলতে কিন্তু শুটকি মাছগুলো আমি বেটে নিচ্ছি। শুটকি মাছ যেহেতু কিছুটা শুকনা শুকনা, তো বাটতে যেন সুবিধা হয় এজন্য আমি শুটকি মাছের সঙ্গে কিছু ভেজে নেওয়া মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে বেটে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন। এখন এগুলো বেটে নিব। এখানে প্রথমেই শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এখানে শুকনো মরিচগুলো যেহেতু একটু শুষ্ক টাইপের হয়, বাটতে একটু অসুবিধা হয়, এজন্য এই শুকনো মরিচের সঙ্গে কিছু পেঁয়াজ এবং রসুন, ভেজে নেওয়া পেঁয়াজ এবং রসুন মিশিয়ে বেটে নিলাম, যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি বেটে নেওয়া যায়। এখন বাকি ভেজে রাখা পেঁয়াজ রসুনও আধা বাটা করে নিব। এখন নিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর নিয়ে নিলাম কিছু কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এখন কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা আধা বাটা করে বেটে নিব, একদম মিহি করে কিন্তু বাটা যাবে না, সেক্ষেত্রে এই শুটকি মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। ব্যাস, সব কিছু বেটে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এই ভর্তাটা যে এত মজার, গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না। যদি খিদে নাও থাকে এই ভর্তাটা দেখলে আপনার খিদে পেয়ে যাবে, এতটাই মজার এই ভর্তাটা। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লইট্টা মাছের শুটকি। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল লাল লাল টাইপের হলে বেশি মজা লাগে। এই তো এত সময় যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।